প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনার ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনার ডিম চপও একবারে পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিম আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি 2টি সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে আলু থেকে পানি ছেড়ে দেবে। এখানে একটি টিপস হচ্ছে, এখানে আলুটাকে খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। আলুটাকে 95% সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেললে আলুর চপ ভাজার সময় ভেঙে যাবে। তাই আলুটাকে 95% সিদ্ধ করে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি 4টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি সিদ্ধ ডিম নিয়ে এর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ প্রতিটা ডিম কেটে 2 ভাগ করে নিতে হবে। একইভাবে সবগুলো ডিম আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। ডিম আলুর চপ কোট করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1/2 কাপ ও 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও অ্যাড করে দেব। সাথে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি ব্যাটার আমি রেডি করে নেব। তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি টিপস হচ্ছে, বেসন দেওয়ার আগে অবশ্যই চালনি দিয়ে চেলে তারপর দিয়ে দিবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডিমের মতো আমি শেপ দিয়ে দেব। এই তো একটি ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ডিম চপগুলো ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 2টি ডিম চপ দিয়েছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই ডিম চপ ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এই তো আমার ডিম চপ ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। বাকি ডিম চপগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। সেজন্য ডিম চপগুলো বেসনের মিশ্রণের মধ্যে কোট করে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি।
এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো আমার ডিম চপ ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডিম চপ একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সিদ্ধ ডিম আর 1 কাপ বেসন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিমের চপ তৈরি করে দেখাবো। এই ডিমের চপ তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বৃষ্টির দিনে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 3টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 2 ভাগ কিংবা 3 ভাগ করে কাটতে পারবেন। 3টি ডিম আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ডিমটাকে কোট করার জন্য বেসনের গোলা আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। নাস্তাটাকে আরও মুচমুচে করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তারপর ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এর মধ্যে ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার একটা একটা করে ডিমের টুকরো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম চপ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই ডিম চপ অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন।
এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এটা খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।